এই বলো তো কেমন হয়েছে মেকআপটা? আজ রেডি হচ্ছিলাম রিষড়ায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব বলে। ওই রিষড়া, চন্দননগর, চুঁচুড়া ওই একসাথেই হলো আর কি। আর এই বছরটা স্পেশাল কারণ এই বছর ফার্স্ট টাইম আমি ওর সাথে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি। বন্ধু, বাবা মা সবার সাথে বহুবার এই ঠাকুর দেখা হয়েছে আমার। বহু বছর পর এবারে আবার ওর সাথে প্রথমবারের মতো গেলাম। আজকাল করতে করতে আমরা গেছিলাম ষষ্ঠীর দিনকে, তবে তখনও কিন্তু ওয়েদার ভালো ছিল। আর সপ্তমী থেকে আসলে ওয়েদারটা খারাপ হয়েছিল, বৃষ্টি ঝড় এইসবের জন্য বহু প্যান্ডেলের প্রচুর ক্ষতি হয়েছিল। তবে এই যে প্যান্ডেলটায় ঢুকছি, এটা কলকাতায় আমরা 2.5 ঘন্টা লাইন দিয়ে দেখেছিলাম। তখন ভেতরটা এত ফাঁকাও ছিল না, সুন্দর করে ফটোও তুলতে পারিনি। ওই আর কি, এবারে এসে বাকি স্বাদটা পূরণ করে নিলাম। আসলে কলকাতার দুর্গাপুজোর থিমগুলো ভিড়ের ঠেলায় ছাতার মাথা অর্ধেক বুঝতেই পারি না, তবে জগদ্ধাত্রী পুজোয় যখন এগুলো রিপিট হয় বেশ ভালো লাগে। আর এই হচ্ছে সেই সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। ষষ্ঠীর দিনকে সারা রাত আমরা ঠাকুর দেখেছিলাম, তো তখনও ঝড় বৃষ্টি হয়নি বলে এনাকে লাস্টবার দেখতে পেয়েছিলাম। সপ্তমীতে শুনলাম প্যান্ডেলটা পুরো পড়ে এলাকায় বহু মানুষের ক্ষতি হয়েছে। আসলে কম্পিটিশনের চক্করে কে কি করবে বুঝে উঠতে পারে না, কিন্তু আসল থিমটাই হারিয়ে ফেলে। তবে এইখানে বহু থিম আছে যেগুলো খুব সুন্দরভাবে সাজানো। সবাই কিন্তু কপি প্যান্ডেল করে না। প্যান্ডেল যাই হোক, প্রত্যেকটা প্রতিমা এবং তার সাজ দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। থেকে মজার ব্যাপার, এখানে ঠাকুর দেখতে হলে কিন্তু হাঁটা ছাড়া গতি নেই, বাইকটাই এখানে অ্যালাউ নয়। এই আলো ভরা রাস্তায় ঘুরে ঘুরে সারা রাত ঠাকুর দেখতে বেশ মজা লাগছিল। আসলে ও একদমই হাঁটতে চায় না, কিন্তু আমার হেঁটে হেঁটে ঠাকুর দেখার খুব শখ। এই স্বাদটা জগদ্ধাত্রী পুজোয় পূরণ করে নিলাম। হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরে ঘুরে ফেললাম, সেই রিষড়া থেকে চন্দননগর। টানা 5.5 ঘন্টা হাঁটার পর সত্যি পাটা কিন্তু আর দিচ্ছিল না, কিন্তু এত সুন্দর চন্দননগরের লাইটিং সজ্জা, মন যেন ভরে যায়, যেন মনে হয় আরো দুটো ঠাকুর দেখে ফেলি। এই করতে করতে সোজা 4:30, এরপরে সোজা একটা টোটোকে বুক করে রিষড়া বাইক স্ট্যান্ডে। তারপর আর কি, এই বছরের মতো পুজোয় ঘোরা শেষ। তবে সারা রাত ঠাকুর দেখার থেকেও সারা রাত ঠাকুর দেখে ভোরবেলা বাড়ি ফেরার মজাটা কিন্তু দ্বিগুণ। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে। আই সি ইন দ্য নেক্সট ওয়ান, বাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।